আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে যে পর্বটা আমি আরম্ভ করছি এটা হলো নবীজির জীবনীর 5 নম্বর পর্ব। বেলালের ঘটনাটা বললাম। বেলাল দু একদিন থেকে নবীজির হুজরা শরীফে সাহাবীদের খেজমত করে, নবীর খেজমত করে আবার চলে গেলেন সেই কাজে। যেহেতু প্রতিদিন লোক আসে দূর দূরান্ত থেকে, তাদেরকে একটা কিছু খাওয়াইতে হয়। তো মাঝে মধ্যে আবার এই হইতো, খিচুড়ি পাক হইতো, এই ডাল চাল মিলে খিচুড়ি পাক হইতো। বাউল মতে বলা হয় ওইখান থেকেই ওই উরুস মুবারক আসলে বয়াতিদের তারা ডাউল দিয়া, চাউল দিয়া, অন্য তরকারি দিয়া খিচুড়ি পাক করে। যাই হোক, নবীজি হুজরা শরীফের মধ্যে বক্তব্য রাখতে রাখতে যখন এটা প্রচার হয়ে গেল, তারপরে তার নবীজির ভক্ত প্রায় 100-1 মতো 140 জন হয়ে গেল। 140 জন হওয়ার পরে আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব তারা মানুষের কাছে শুনতেছে নবীজি নাকি ইসলাম প্রচার করে নতুন এক ধর্ম বার করছে, তার নাম হলো ইসলাম ধর্ম, বাংলায় বলে শান্তির ধর্ম। তো তারা নবীজিকে এসে বাধা দিলেন যে তুমি বাপদাদার পুতুল পূজা করি আমরা, এটি বাদ দাও, তুমি আবার নবী কিসের? তোমার বুদ্ধি আছে ভালো, জ্ঞানী মানুষ, সৎ লোক, নবী টবি বলল না, এগুলি বাদ দাও। নবীজি বললেন যে আমার তো এটা বাদ দেওয়া সম্ভব না। আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী করে, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আপনারা আমার সাথে ঝামেলা জড়ায়েন না। এই করতে করতে নানাবিধভাবে বাধা আসে, নবীজি কারো বাধা শোনেন না, তার প্রচার তিনি করতে আছেন। আবু জাহেল অনেকভাবে অনেক চেষ্টা করছে, এমনকি একটু ঘটনাই এখানে বলতে হয়। যাচ্ছা মনে মনে ভাবতে লাগলেন আবু জাহেল, আবু অর্থ জ্ঞানের পিতা, জাহেল অর্থ জাহিলাতের পিতা, অত্যাচারীর পিতা, সন্ত্রাসী পিতা, মিথ্যাবাদের পিতা, মানে এক বাক্যে বলা যায় খারাপির পিতা। তো একদিন আবু জাহেল ঘর থেকে বের হইয়া নবীদের হুজরা শরীফের কাছে গিয়া বসলেন। তিনি কোরআন তেলাওয়াত করে, তো ভাষাটা তো আরবি, আবু জাহেল তো আবার আরবি বুঝে। তা আবু জাহেল ভাবে এত সুন্দর কথা জীবনে তার শুনি নাই, বাপদাদার আমল থেকে তো আমরা পুতুল পূজাই করি। এইভাবে এক পাশে বসে আবু লাহাব, এক পাশে বসে আবু জাহেল, আর এক পাশে বলে আবু সুফিয়ান, উমর ফারুকের পিতা। তো সকাল হলেই তারা ফজরের নামাজের টাইমে বের হইয়া রাস্তা দিয়ে যার যার বাড়িতে চলে যায়। তো আবু জাহেল লক্ষ্য করলো যে আরও 2টা ব্যক্তি দেখা যায়, আরও 2টা ব্যক্তি দেখা যায়। তারাও লক্ষ্য করলেন যে আরেকটা ব্যক্তি দেখা যায়। 3জনের কাছে দেখা হয়। এইভাবে তারা 3 দিন গেলেন। 3 দিন যাওয়ার পরে আবু জাহেল মনে মনে ভাবতে লাগলো ইসলামটা গ্রহণ করবো কি না, বুঝতে পারতেছি না। আবু লাহাব তাই ভাবলো, আবু সুফিয়ানও মনে মনে তাই ভাবলো, ইসলামটা গ্রহণই করবো কি না। 3 দিনকার সময় ফজরের টাইমে যখন নবীজির তেলাওয়াত শুনে তারা চলে যায়, আবু জাহেল লক্ষ্য করলেন যে তার সামনে 2টা লোক যাইতেছে না। এরপরে তাদেরকে ডাক দিলেন, দেখে বলেন এদিকে আসো। তো তারা আসলো, মুখের কাপড় খুলছে, তোমার মুখের কাপড় খুলছে।
কয় দেখো এই গোত্রের মধ্যে মক্কা নগরীতে আমরা তিনজনই মাতাব্বর, আমাদের উপরে আমাদের সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। মুহাম্মদ যে ধর্ম প্রচার করা শুরু করছে এটা হলে আমাদের বাপদাদার ধর্মটা নষ্ট হয়ে যাবে, এটার একটা ব্যবস্থা করা হোক। তিনজন আবার বিতর্ক না করে এক হয়ে গেল। এক হয়ে তারা সিদ্ধান্ত নিল যে কি করা যায়, যেহেতু আবু বকর সিদ্দিক ঢুকে গেছে, তো একটা মজলিসের আয়োজন করলেন। মজলিসের আয়োজনের মধ্যে আবু জাহেল বক্তব্য রাখলেন এইভাবে, আমি সংক্ষেপে বলতেছি, মোহাম্মদের কেল্লা কেটে যেই ব্যক্তি আনতে পারবে তাকে 40টি ওট উপহার দেওয়া হবে। তখন মক্কা নগরীতে বড় ব্যবসায়ী ছিল ওটের, যার ওট আছে বেশি সে বড় ধনী। ভিডিওটা টানবেন না, কথাগুলি শোনেন। আমি কারো দোষী না, কারো বিরুদ্ধেও বলি না। বর্তমানে যে ওয়াজ নসিহত আরম্ভ হয়েছে, এটা তারা যে কী বলে নিজেরা বুঝি না। যদি বলি যে আপনারা কোরআন তাফসীর থেকে কথা বলেন, নবীজির জীবনী বলেন, তারা এক টুকরা কথা বলে সাহাবীদের মধ্যে চলে যায়। দরকার আছে, সাহাবীদেরা তো নবীর ভক্ত, তাদের তো জীবনী আছে, তারা তো নবীর সাথে কাজ করছে। কিন্তু তা না করে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আলোচনা শুরু করে দেয়, গান শুরু করে দেয়, তারপর আপনার ডাইনি বাইরের থেকে কথাবার্তা টাইনে না ঢুকায় দেয় ভিতরে। তো যাই হোক, এটা এদের ব্যাপার, ভালো, যাকেও ভালো লাগে তারা শুনবেন, আর আমার কথা যার ভালো লাগে তে শুনবেন, যার ভালো না লাগে সে না শুনবেন। তো আবু জাহেল যখন ঘোষণা দিল যে মুহাম্মদের শির এনে দিতে হবে, তাকে 40টি ওট দেওয়া হবে বকশিস। ওই আমলে ওমর ফারুক ছিলেন খুব শক্তিশালী, তার সাথে 40 জন লোকও পারবে না, এত শক্তি আল্লাহ তারে দিছে। ওমর ফারুক দাঁড়ায় বললেন যে আমি মুহাম্মদের শির এখনই নিয়ে আসতেছি, আমাকে খালি ঠিকানাটা দেন কোন জায়গায় আছে। আবু সুফিয়ান বলল যে আয়ুব আনসারীর বাড়িতে। তারা মুজাহিদ বলে, ওই আয়ুব মুজাহিদের বাড়িতে তারা মিটিং করতেছে মুহাম্মদকে নিয়ে, ইসলামকে ব্যাপকভাবে প্রচার করে দিবে। অবস্থায় আমাকে একটা তলোয়ার দেন। ওমর ফারুক বলল, একটা তলোয়ার হাতে নিয়ে দৌড়ে যাইতেছে। যাওয়ার পথে তার এক বন্ধুর সাথে দেখা হইলো। বন্ধু জিজ্ঞাসা করলো, ওমর তুমি কোথায় যাচ্ছ তো রাগিম্বিত অবস্থায়? কয় আমি মুহাম্মদের শির আনতে যাইতেছি। যে মুহাম্মদের শির আনবা কেন? কয় সে নাকি বিধর্মী, আর একটা ধর্ম নতুন করে বানাইছে, নাম বলে ইসলাম ধর্ম, তার শিরচ্ছেদ করব, তার কেল্লা কেটে নিয়ে আসবো, আমি 40টা ওট বকশিস দিব আমারে। তো উনি বলল যে ভাই উনি সত্যিই নবী। কয় তাইলে আর দেরি করলাম না, তোর কলাটা আগে কেটে নেই। সাথে সাথে তলোয়ার দেয়া কলাটা কেটে ফেললো। তো উনি যাবার মৃত্যুর আগে আগে একটা কথা বলছিল যে তুমি যে যাইবা তোমার বোনের বাড়িতে একবার যাইও, যাওয়ার আগে মুহাম্মদের শিরে আনার আগে তোমার বোনের বাড়ি যাই। কথাটা বলতে গেলে কোন দিক থেকে বলবো, নবীর কাহিনী তো শেষ নাই, সারা জীবন বললেও শেষ হবে না। তো তারা চলে গেল কোথায়?
ও ওমর ফারুক চলে গেল, যে সে জীবন দিল, তো মৃত্যুর আগে একটা কথা বলছিল আমারে, বোনের বাড়ি আগে যেতাম, তো সোজা বোনের বাড়িতে চলে গেল। বোনের বাড়িতে গিয়ে দেখে স্বামী স্ত্রী দুইজন তারা নবীর কোরআন তেলাওয়াত করতেছে। তো কিছুটা শুনছে সে, শোনার পরে ভিতরে ঢুকিয়া বলল, এই তোরা এগুলি কী পড়াস? আমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি, উনি যে আদেশ দিছেন এবং কোরআন পড়তে বলছে, আমরা ওই তেলাওয়াত করতেছি। তখন অতটা সূরা নাজিল হয় নাই, মাত্র কয়েকটা। তাই এখন আবুল আহাব বলতেছে, ওমর ফারুক বলতেছে, এটা বন্ধ কর আর মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। তো স্বামী স্ত্রী দুজনই বললো যে না, এটা সম্ভব না। কয় তাহলে তোমাদেরকে মারে ফেলবো, তোদেরকে মেরে ফেলবো, মারতে মারতে শেষ করে দেব, মারো। ওমর ফারুক একটা চাবুক ছিল, চাবুকটা টান দিয়ে হাতে নিয়ে বোনের কতন পিটাইল। তো বোনেরই পিটাইলে স্বামী ধরে, বোনের জামাই ধরে, আর বোন জামাই আবার বোন জামাইকে যখন পিটায় তখন ওমর ফারুকের বোনে ধরে। এইভাবে তারা একেবারে অস্থির হয়ে গেছে। আর ওমর ফারুকও অস্থির হয়ে গেছে মারতে মারতে। তো চাবুকটা ছেড়ে দিয়া বলল যে, আচ্ছা বোন, একটা কথা বলি, এমন কি বিষয় তোমরা মুহাম্মদের কাছে পাইছ যে তার নাম বলতে পারতেছ না, প্রায় মৃত্যু শয্যায় পড়ে যাচ্ছ, আর কয়েকটা বাড়ি দিলে মারা যাবা, তারপরও ছাড়তেছ না? বলো তো ব্যাপারটা কি? কয় এইভাবে বলা যাবে না। কয় তোমরা জানি কি পড়তেছিলা, একটু ভালোই লাগছে, তো এটি আমাকে একটু পড়াইবা, পড়ায় শোনাইবা। কয়তো তুমি অজু করো। তো অজু করলো, নিয়মটা দেখাই দিল। এখন শোনো, আমরা যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, উনি কিন্তু শুধুই মুহাম্মদ নয়, উনি আল্লাহর নূরের নবী, আল্লাহর নূরের নবী। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর কুল্লে কায়নাত কোনো বস্তু আমি সৃষ্টি করতাম না যদি আমার নবীকে না তৈরি করতাম। কয় বলো কি? ঠিক আছে, চলো কোথায় তিনি দেখি। তো তার যে খন্দনটা ছিল তলোয়ার, ওইটা হাতে নিয়েই গেল ওই আইবানসারি বাড়িতে। যাওয়ার পরে ওইখানে বসা ছিল নবী, নবীর পাশে বসা ছিল আরেক বিরাট শক্তিশালী বেটা, যার নাম আমির হামজা, কুস্তিগার, অনেক শক্তি ছিল শরীরের মধ্যে, বড় খেলোয়াড় ছিল। আমির হামজার নাম আপনারা অনেক শুনছেন। যাই হোক, আমির হামজা দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, দাঁড়াইলা কেন চাচা? কই দেখো না, ওমর ফারুক আসতেছে। ফারুক শব্দের বাংলা অর্থ হল মস্তান। তো ওমর ফারুক, নবীজি বলল যে ঠিক আছে, অসুবিধা কি? কয় তার হাতে অস্ত্র, তোমাকে তো মেরে ফেলবে। সে আসুক, আগে দেখি কি বলে। তো এই গেট পারে ভিতরে ঢুকেই দেয় বড় মিটিং, অনেক লোক যারা ইসলাম গ্রহণ না করছে তারাও আছে এখানে।
এবার ফারুক করলো কি, নবীজির চেহারার দিকে তাকায় দেখে নূরের একটা ঝলক। ওই ঝলকটা দেখে তার হৃদয়টা জানি কেমন নরম হয়ে গেল, একেবারে নরম। যায় মোহাম্মদকে কতবার দেখেছি, আজকের মতো তো আর দেখিনি। তার দিকে চাইতেই পারি না, এত নুরানি চেহারা, এমন একটা ভাব। উমর ফারুকের ভিতরে একটা জালালি ফায়েজ ঢুকে গেল। উমর ফারুক খঞ্জনটা হাতে নিয়ে এইভাবে নবীজির কদমে নিয়ে রাখলেন। রাখার পরে বললেন যে, আল্লাহর নবী, আপনি আমাকে বায়াত করেন, আপনার ইসলামটা আমাকে দেন, আমি আপনার ধর্ম গ্রহণ করলাম। তো নবীজি বায়াত করে তার কালেমা পড়ায় দিল, সব মুসলমান হয়ে গেল। এখন উমর ফারুক বলতেছে যে এই মুহূর্তে কাজটা কি করলে ভালো হয়। নবীজিও ভাবছিলেন, আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ তুমি, দুইটা ব্যক্তি বর্তমানে শক্তিশালী আছে, একজন আবু জাহেল, একজন উমর ফারুক। এই দুজনের একজনকে আমাকে দিতা, তাইলে আমার কাজটা করতে সুবিধা হতো। তা আল্লাহ পাক যার নসিবে রাখছে, দয়া করে উমর ফারুককেই দিলেন নবীর কাছে। তো ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলে যে প্রথম কাজটা কি। যখন কাজটা হয়, আমরা কাবাঘরটাকে দখল করব। তো নবীজির সাথে আর আগে আগে মিছিল করে আল্লাহু আকবার জিন্দাবাদ, আল্লাহু আকবার জিন্দাবাদ, মানে ওই এই যে আমরা আল্লাহু আকবার জিন্দাবাদ বলি না মিছিলের মধ্যে, মিছিলের মধ্যে মন্ত্রী মিনিস্টার আসলে, ওই আল্লাহু আকবার জিন্দাবাদ শব্দটা কিন্তু ওইখান থেকে আসছে। তারপরে এরা মিছিল করে কাবাঘরে গেল, কাবাঘর দখল করলো। এদিক দিয়া আবু জাহেল খবর শুনল, আরে কারে পাঠাইলাম, এরে পাঠানোর পরে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। উমর ফারুক ওইখানে থেকে ঘোষণা দিলেন যে কোনো ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে তার সাথে আমি নিজে যুদ্ধ করব। কথাটা কানে চলে গেল আবু জাহেলের, আবু সুফিয়ানের, আবু লাহাবের। তারা এবার চিন্তা করতেছে যে সামনাসামনি তো কিছু করা যাবে না, আমাদের দল তো অনেকটাই ছুটে গেছে, শক্তিশালী লোক যারা, আবু বকর সিদ্দিক ছিল মুরব্বী, সেও চলে গেল, এখন কি করা যায়। এই নিয়ে তারা ভাবনা চিন্তার মধ্যে আছে কি করবে। তো আজকে ভাবনা চিন্তাই রাখি, এই ভাবনা চিন্তার থেকে আবার ষষ্ঠম খণ্ডতে আমি যাব। ধন্যবাদ সকলকে। লম্বা ভিডিও দেখে না তো, আমি যে কথাগুলি বলি আজ নয়, আজকে 4 বছর যাবত আমি এটা করতেছি। আমার যদি একজন শ্রোতা মন দিয়ে আমার কথাগুলি শোনে, তাহলে আমি মনে করব যে আমি কাউকে আমার মনের কথাটা বোঝাতে পারছি। আসলে রং তামাশা গান বাজনা আমি এখন ছেড়ে দিছি, আরও আগেই গান ছাড়ছি, 10 বছর হয়ে গেছে প্রায়। আমি যখন বুঝতে পারলাম যে বেশিরভাগ শিল্পীদেরই দেখছি যে গান করে ঠিক, কিন্তু গানের মধ্যে যে এত সুন্দর বক্তব্য রাখে, গান ছেড়ে দিয়ে আসলে তাদের কোনো কথাই মনে থাকে না। বেশিরভাগ নাম বলবো না আমি, বেশিরভাগ শিল্পীরা নামাজও পড়ে না। নামাজ এমন একটা জিনিস, দেখেন কথায় কথা কিন্তু চলে আসে, যে যারও ছিলায় আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, মুসলমান হইলাম, বায়াত হইলাম,
তার আদেশ নির্দেশ আমরা কোনো কিছু মানি না। যে কোনো তরিকার লোকের মধ্যেই বলেন, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে আপনার আল সাবরিয়া, ওহদিনিয়া, এরকম অনেক তরিকা বলা যায় না, মনে থাকে না সবসময়, এগুলি ডায়েরি দেখে বলতে হয়। এমন কোনো তরিকা নাই যেই তরিকার মধ্যে নামাজটা নিষেধ আছে। নামাজ কার জন্য নিষেধ? যে বড্ড পাগল, মাথায় তার ছিঁড়ে গেছে, সে বুঝে না, দিলে খায় না দিলে নাই। আরেকটা হলো মাজুক, পাগল বলে, তারা কখন খায় কখন ঘুমায় কই থাকে, শুধু আল্লাহর প্রেমে, মুর্শিদের প্রেমে, মুর্শিদের পাইরুপি করতে করতে তাদের জীবন যায়। মুর্শিদের হুকুম, আহকাম যাহা কিছু আছে সকল পালন করতে গিয়ে এমনও দেখা যায় অনেক মুর্শিদ ভক্ত, পীর ভক্ত, গুরু ভক্ত লোক গড় ছেড়ে দেয়, বাইরে চলে যায়, নির্জনে গিয়া বসে ইবাদত করে। তাদের এই দিন দুনিয়ার কোনো কথা খেয়াল নাই, এখানে কি হচ্ছে না হচ্ছে এইসব বিষয় নেই। তো বলতে গেলে তাদের পায়ের ধুলির সমানও না। আমার কথা আমি বলছি, আমি আমার প্রফেশনাল বিষয়টা হলো এটা যে আমি আপনাদের সাথে কথা বলি, এই ফেসবুকে আমার বন্ধু, ইউটিউব আমার বন্ধু। ফেসবুক আমি উপদেশমূলক কথা বলি, আর আমার ইউটিউব চ্যানেলটাতে যেটা আপনারা দেখতেছেন বর্তমানে, এটা আমি নবী রাসূলদের জীবনী বলি। আগে আধ্যাত্মিক কথাগুলি বেশি বলতাম, কিন্তু দেখি যে অনেকে আধ্যাত্মিকটা বোঝে না, তাই ধরলাম নবীর জীবনী সম্পর্কেই বলবো। আর ওইখান থেকেই যেটা আধ্যাত্মিক বিষয়, ওখান থেকে আমি বলা শুরু করব। তা আজকে এখানে রাখলাম। এর মধ্যে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এরা বুদ্ধি শুদ্ধি করতে থাক, তারা কী তৈরি করে পরে বলি। ধন্যবাদ সকলকে। সাবস্ক্রাইব চাবো না, বলবো না, তবে ফোন নাম্বারটা দিতে পারি 0171223674। আসসালামু আলাইকুম।